আরে ওটা কে? ওটা আশরাফ নাকি? হ্যাঁ, আশরাফের মতোই তো লাগছে ওটা। ও এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে আর ও এখানে কেন? এ আশরাফ, আশরাফ, এদিকে এদিকে। কে ওটা ডাকছে? কে ওটা? তো চেনা চেনা লাগছে, দেখে সে তো যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে আমাকে চিনতে পারছিস না তুই? কে আপনি ভাই? আরে আমি ওই যে তোদের সাথে কলেজে একসাথে পড়াশোনা করতাম, আকিব আকিব। চিনতে পারছিস এবার? ও, এবার চিনছি। তোর তো সময় পরিবর্তন হলো না। কি করে আর হবে, রক্তে যা আছে তাই। তাই কেন, কি করছিস তুই? আমি এই যে এখন ইনসেপ্টা কোম্পানিতে একটা চাকরিতে আছি। তুমি কি করছো এখন? আমি ভাই একটা ছোটখাটো মসজিদে ইমাম হচ্ছি। তা তোর বেতন কত এখন? এই তো আলহামদুলিল্লাহ, ওই 4-5 হাজার টাকা। 4-5 হাজার টাকা বেতনে কি হয় তোর? এই 4-5 হাজার টাকা জানিস আমার 2 দিনের হাত খরচের টাকা। আর এই 4-5 হাজার টাকা তোর বেতন, এই 4-5 হাজার টাকা তোর মাসে চলে কি করে? তাহলে চল আমরা হাঁটতে হাঁটতে কথা বলি, চলে সামনের দিকে যাই। তারপর তোর খবর কি বল? সবাই ভালো আছে বাসার? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সবাই ভালো আছে। তোর কি অবস্থা? সালাম মারা সবাই ভালো আছে? হ্যাঁ, ওরা ভালো আছে। আর আমার ভালো থাকার কথা কি বলবো, আল্লাহ তাআলা টাকা পয়সা অনেক দিয়েছে, কিন্তু আসলে মনের ভিতরে সুখ দেয় নাই রে। সুখ দেবে কি করে? তুমি তো আমল করে ইনকাম করবে না। তাহলে একটা চাকরি হলো না তোর? আসলে আমার যোগ্যতা ছিল কম, কিন্তু আমার বাপের অনেক টাকা পয়সা ছিল, এই জন্য আমার বাপ 15 লাখ টাকা দিয়ে আমার চাকরিতে ঢুকাইছে। আর তোরা কি বুঝবি, তোরা তো ফকির, তোর বাপের কি টাকা আছে যে তোদের চাকরিতে ঢুকাবে? এভাবে কাটাতে হবে দিনগুলা। আর আমি কিন্তু ওই যে রাজা বাদশার মতন, সাইন্সের মতন বেড়াইতেছি, জীবনটা কত সুন্দর আমার, দেখছিস? এভাবে মানুষের সাথে কথা বলা ঠিক না। তোমার বাপের টাকা ছিল আর আমাদের মেধা ছিল। আমি মেধা তোমার থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু আজকে তোমার বাপের টাকা ছিল বলে তোমার ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। আমরা ঘুষ দিয়ে চাকরি নিই না। টাকা পয়সা কখনকার থাকে না থাকে এটা কোনো ঠিক নাই। সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ কার কখন টাকা পয়সা দেয় আর কার কখন ছিনিয়ে নেয় সেটা সময় বলে দেবে। আরে আমি চাকরি পেয়েছি তো আমার যোগ্যতাই। টাকা কি আল্লাহ বাড়িতে বসে বসে দিয়ে যেত? আমার বাপের টাকা ছিল তাই আমি চাকরি পেয়েছি। আল্লাহ কি করবে? আমার চাকরি কি আল্লাহ নিতে পারবে কখনো? ওটা আমি আমার যোগ্যতায় পেয়েছি। তোমার অহংকার আল্লাহ দেখবে এক সময়। এই অহংকার চিরদিন থাকে না। তুমি অহংকার করছো তোমার চাকরি আছে বলে। তোমার সাথে কথা বলার মুড আমার নাই, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। চাকরি করে 2 টাকার ইমামতি আর আমার সাথে ভাবলাই কোটিপতির। আসলে এরা এমনই, ফকিরদেরকে আসলে আমার একটু পছন্দ হয় না। এরা একটুখানি কথা বলতে চাইলে গায়ের উপরে উঠে পড়ে। আমার সাথে আমার অহংকার নিয়ে আমার কথা বললো, ঠিক আছে, আমি ওর একদিন দেখাই দেবো যে অহংকার না, আমি আমার বাপের টাকাই সবকিছু করতে পারি। বাপের টাকা নাই, ও কিছু করতে পারে নাই। স্যার, 2 দিন ধরে আমি কিছু খাইনি, আমার কয়টা টাকা দেন, আমি কিছু খেয়ে আসি, আমার না পেটে খুব খিদা। স্যার দেন দেন। আরে কি করছো? এখানে আকিব না? না না না, আমি আকিব না, আকিব না। হ্যাঁ, তুমি কি আছে তোমার? কি অবস্থা, দিন সেই অবস্থা। তুমি না বড় একটা চাকরি করতে, কি আছে? আমার চাকরিটা নেই, আমার একটা দুর্নীতির কারণে আমার চাকরিটা চলে গেছে। আমার বাবার মারা যাওয়ার পর আমার বাবা নাকি কোম্পানির কাছে ঋণ ছিল, সেই সব টাকা পয়সা সব ব্যাংক নিয়ে নিয়েছে। এখন আমি পথের ফকির।
এখন আমি যে খাবো সেই টাকাটাও আমার কাছে নেই। আমি আজ দুদিন ধরে না খেয়ে আছি। আমার 10টা টাকা দাও, তুমি 10টা টাকা দাও, 10টা টাকা দাও। ঠিক আছে, আজকে থেকে তুমি আমার কোম্পানিতে চাকরি করবে। একদিন আমি তোমাকে অনেক বলেছিলাম, একদিন আমি তোমাকে অনেক অবহেলা করেছিলাম। আর আমি তোমাকে একদিন বলেছিলাম যে নিজের যোগ্যতায় অনেক কিছু করা যায়। আসলে সেদিন আমি বলছিলাম, তুমি সেদিন ঠিক ছিলে। আজকে আমার এমন একটা বিপদের দিন, তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো, তুমি আমাকে চাকরি দিচ্ছ। আসলে কি এটাই হচ্ছে যে মানুষের মন, আর এটাই হচ্ছে ইসলামের কথা। আমি বলেছিলাম না সবকিছু আল্লাহ, তবু আল্লাহ। তুমি আমারে চাকরি দিবা, তুমি তো নিজেই বলেছিলা যে তুমি একটা ইমামতির চাকরি করো, মাসে 4-5 হাজার টাকা বেতন। তো তুমি আমারে কিভাবে চাকরি দিবা সেখানে? সবই আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহর দয়া। আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে। ওই যে বিল্ডিংটা দেখছো না, ওই বিল্ডিংটা আমার। ওই বিল্ডিংটা দেখছো না, ওই বিল্ডিংটা হচ্ছে আমার। ওই বিল্ডিংটা আমার কোম্পানি, ওই কোম্পানিতে তোমাকে চাকরি দেওয়া হবে। একদিন আমি তোমারে অনেক অবহেলা করেছিলাম, অনেক বলে অনেক খারাপ কথা বলেছিলাম, কিন্তু আজকে বুঝতে পারছি হালাল পথের ইনকাম অনেক, আর হারাম পথের ইনকাম থাকে না, ওটা ক্ষণিকের সুখ। তা আমি আজকে ওয়াদা করছি যে আমি সবসময় ভালো পথে চলবো এবং কখনো খারাপ কোনো কাজ করব না, ইনশাল্লাহ। আসলেই অহংকার হচ্ছে পতনের মূল। আর আমাদের সমাজে যারা অহংকার করে বেশি, দেখবেন একদিন নিঃশ্বাস হয়ে যাবে। আজকে যাদের লাখ টাকা আছে, কোটিপতি, কালকে তারা পথের ফকিরও হতে পারে। আর সবকিছু আল্লাহ যদি 10 টাকাও হয় হালাল পথে, আল্লাহ যদি 10 টাকাও দেয় হালাল পথে, এই 10 টাকায় একসময় কোটি কোটি টাকা মালিক হতে পারেন। আর পরকালে ভালো থাকবেন, এহকালে ভালো থাকবেন, পরকালে ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন।